এমন কি কারণ হতে পারে? আমরা চলে গেলাম নেপালের HMC 5 স্টার হোটেলে। সবার প্রথম বিকেল থাকতে আমরা বেরিয়ে পড়ি অটো স্ট্যান্ডের দিকে। সেখানে এসে একটি সিটি অটো পাওয়াতে আমরা দেরি না করে রওনা দিয়ে দিই নেপাল বর্ডারের দিকে। নেপাল বর্ডারে পৌঁছে আমরা দেরি না করে চলে যাই ডকুমেন্টস ভেরিফাই করতে। আমাদের এখান থেকে কিন্তু আমরা 1.5 ঘন্টার মধ্যে নেপাল বর্ডারে পৌঁছে যাই। তোমাদের কত সময় লাগে কমেন্টে বলে দিও। সব ডকুমেন্টস ভেরিফাই করার পর আমরা চলে যাই নেপালের 5 স্টার হোটেল HMC এর দিকে। নেপালে কিন্তু এটা আমার প্রথমবার। কিছুক্ষণ পর একটু টোটো পাওয়াতে আমরা বেরিয়ে পড়ি হোটেলের দিকে। আমরা কিন্তু যেই হোটেলটির মধ্যে যাচ্ছি সেটা কিন্তু নেপালের টপ 5 হোটেলের মধ্যে পড়ে। ওখানে পৌঁছানোর পর কিন্তু দেখতে পারো বাইরে থেকে ভিউটি কিরকম লাগছে। আর ভিতরে যাওয়ার পর একটি সুইমিং পুল দেখলাম। তারপর রাত হতে না হতে আমরা রেডি হতে লেগে গেলাম। তার কারণে আমি এখানে এসেছি একটি কাজের উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নেওয়ার পর দেখি তার কিছুক্ষণ ট্যালেন্ট দেখার পর আমি নিজের কাছে চলে গেলাম। এখানে আসলে কিছুই খাটনি কাজ না, এখানে খালি দাঁড়িয়ে থেকে খাবারগুলি খালি পাস করা। কিছুক্ষণ পর বলবো আসাতে সব গেস্টরা তাদের দিকে চলে গেল। এই সুযোগে একটি বন্ধু ড্যান্স করতে লেগে গেল, কিন্তু তার ড্যান্স দেখে তাই মন খারাপ হওয়াতে ছেলেটি এডিট করতে লেগে গেল। যাই হোক, এখানে আসার পর কিন্তু অনেক এন্টারটেনমেন্ট হচ্ছিল। আমার মনে হয় আমি এখানে কাজের ছেলে না, গেস্ট হয়ে এসেছি। তার কারণ হচ্ছে কাজের চেয়ে বেশি তো ফাংশনই দেখতে লেগে গেলাম। কিছুক্ষণ পর দেখি একটি ছেলে লুকিয়ে লুকিয়ে ফাইনালি খাবার সময় আসাতে আমি খেতে বসে গেলাম। এখানে কিন্তু সব ভেজ, এখানে কিন্তু নন ভেজ ছিল না। দেখতে পারো এখানে দুটো ভেজ কাটলেট, ভেজ বিরিয়ানি, এখানে সবকিছু ভেজ ছিল। সেখানে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর রিল্যাক্স হয়ে আমি শুতে চলে গেলাম। পরের দিন সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।